বাল্যবিবাহের ফলে অপ্রাপ্ত বয়সে গর্ভধারণেরও সম্ভাবনা বেড়ে যায়। একজন অপ্রাপ্ত বয়স্ক মেয়ে যখন গর্ভধারণ করে, এটা তার স্বাস্থ্য ও জীবনের জন্য মারাত্মক হুমকিস্বরূপ। এটা গবেষণায় দেখা গেছে যে অপ্রাপ্ত বয়স্ক, বিশেষ করে 18 বছরের চেয়ে কম বয়সে মেয়েরা যখন গর্ভধারণ করে এবং সেক্ষেত্রে মাতৃ মৃত্যুর হার 20 বছর বা তার চেয়ে বেশি বয়সের তুলনায় প্রায় দ্বিগুণ। আরও একটি গবেষণায় দেখা গেছে যে 15 বছরের চেয়ে কম বয়সে মেয়েরা গর্ভধারণ করলে মাতৃ মৃত্যুর হার প্রায় 35 থেকে 55% বেড়ে যায়। এছাড়া 18 বছর বয়সে চেয়ে কম বয়সে গর্ভধারণ করলে ফিস্টুলা নামক একটি রোগ হওয়ার সম্ভাবনা প্রায় 80% পর্যন্ত বেড়ে যায়, যেটা বিভিন্ন ধরনের সংক্রামক রোগের জন্য দেয়। এছাড়াও তো আরও অনেক কিছু রয়েছে, যেমন এক্ষেত্রে এনিমিয়া হতে পারে, এডিমা হতে পারে, শরীর উইক হতে পারে, অজ্ঞান হয়ে যেতে পারে, খিঁচুনি হতে পারে, প্রেশার হাই হতে পারে বা এমনকি মৃত্যু পর্যন্ত হতে পারে। বাল্যবিবাহের ফলে অল্প বয়সে গর্ভধারণ করলে যে শুধু মায়ের ক্ষতি হয় তা না, এখানে শিশুর স্বাস্থ্যেরও অনেক ক্ষতি হয়ে থাকে। সাধারণত 18 বছরের চেয়ে কম বয়সের যে মেয়েরা গর্ভধারণ করে, তারা অপরিণত বয়সের শিশু বা কম ওজনের শিশুর জন্মদানের সম্ভাবনা প্রায় 60% পর্যন্ত বেড়ে যায়। এছাড়া শিশু মৃত্যুর হার তো অনেক বেড়ে যায়। এই শিশুগুলো সাধারণত রোগ প্রতিরোধে দুর্বল হয় এবং দীর্ঘদিন যাবৎ অপুষ্টিতে ভোগে। ফলে এদের বিভিন্ন ধরনের রোগ, যেমন শ্বাসকষ্ট, এনিমিয়া বা প্রতিবন্ধী বাচ্চা হতে পারে। আমাদের সমাজের জন্য আমার এই বার্তা যে আপনারা বাল্যবিবাহ প্রতিরোধে এগিয়ে আসবেন। বিভিন্ন পারিবারিক থেকে, সামাজিক থেকে, রাষ্ট্রীয়ভাবে নারীদেরকে, মেয়েদেরকে নিরাপত্তা দান করবেন, তাদেরকে শিক্ষার সুযোগ করে দেবেন। বাল্যবিবাহের ফলে আমরা দেখে থাকি যে বিশ্ব নারী শিক্ষা ও বিশ্ব শ্রম বাজারে নারীদের অংশগ্রহণ কমে যায়, ফলে উৎপাদন কমে যায়, দেশ দারিদ্রতার দিকে এগিয়ে যায়। এই জন্য আমাদের উচিত হবে নারীদেরকে শিক্ষায় অংশগ্রহণের সুযোগ করে দেওয়া, মেয়েদেরকে শিক্ষায় অংশগ্রহণের সুযোগ করে দিতে হবে, তাদেরকে সামাজিক, পারিবারিক সকল ক্ষেত্রে নিরাপত্তা দিতে হবে এবং বাল্যবিবাহের কুফল থেকে, বাল্যবিবাহের ক্ষতিকর প্রভাব থেকে আমাদেরকে দূরে রাখতে হবে। এবং যখন তারা প্রাপ্তবয়স্ক হবে, আমাদের দেশের প্রচলিত যেটা আইন 18 বছর ক্লাস হবে, তারা সব কিছু বুঝবে, তখনই আমরা নির্বাচনে তাদেরকে উপযুক্ত বলে মনে করি।